গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো বন্ধুরা, আজকে গুয়াহাটি আমরা ছেড়ে দিচ্ছি। এই গুয়াহাটিকে টাটা জানিয়ে আজকে আমরা রাইড করব গুয়াহাটি টু চেরাপুঞ্জি। আর এই আমাদের বাইক হয়ে গেছে, এই দেখুন ফুল লোডেড বাইক। এই একটা গাড়ি রয়্যাল এনফিল্ড, এটা আমার। আর ওখানে সামনে আছে আমার পার্টনারের গাড়ি, এই দেখুন RTR 200। আমরা এখন বেরিয়ে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখা হবে মোটর ব্লগ সেট আপে। বন্ধুরা, আমরা এখন গুয়াহাটি টু চেরাপুঞ্জি রাইটের যে পথ, এটা হচ্ছে শিলং রোড। এখানে আমরা একটু দাঁড়িয়েছি। এখানটা ভিউ পয়েন্ট আছে ভালো, যেমন ধরুন এই আমার পেছন দিকে একটা লেক আছে, আর এই সামনে ওপরে পিকনিক স্পট আছে। চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পিকনিক স্পট। আর এই দেখুন সমস্ত বাস এখানে দাঁড়িয়েছে। ওখানে দেখুন, ওখানে অনেক ছোট বড় সব বাচ্চা কাচ্চারা রয়েছে, ওখানে খেলাধুলো করছে এবং পার্ক টাইপের আছে। যদি আপনারা আসেন তাহলে ওখানে টাইম পাস খুব ভালোভাবে করতে পারবেন। আর আমরা এই পথে চলে যাব। আমরা এসছি এই দিক থেকে। আর এই দেখুন আমার পেছনে, এই দেখুন আমার পেছনে, এই দেখুন, এই দেখুন বিরাট বড় লেক রয়েছে। এখানটা নেট আছে। তো আমি ওদিক থেকে ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে পথটা দেখছেন, এই রেলিং আছে, রেলিংয়ের তলা থেকে আমি গলে এসেছি। এসে এই দেখুন এইখান থেকে খুব সাবধানে নামবেন। পথটা চোখে পড়লো তাই, কারণ তো নেট দিয়ে ঘেরা, ঠিকমতো ভিডিও করতেও পারছি না। এখান থেকেই নেমে যাব। বাবা, খুব রিস্ক। আপনারা আসলে কিন্তু খুব সাবধান। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে লেক। আর ওখানে সিঁড়ি আছে, মানে ঘাট মতো করা আছে। চলুন ঘাটে যাই। এই দেখুন বন্ধুরা, এখান থেকে পুরো লেকটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। আর সেখানে একটা ব্রিজ আছে, আমরা ওই ব্রিজ পার করেই যাব শিলংয়ের দিকে। এই দেখুন, দেখেছেন লেকের জলটা একদম স্বচ্ছ, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এই দেখুন, এই তলার পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা জুম করে দেখাই। এই দেখুন, এই দেখুন তলার পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। এই জলের তলায় পাথর আছে। আর বন্ধুরা, এই লেকের কিন্তু একটা রহস্য গল্প আছে, মানে কথা আছে। যেটি হচ্ছে, এই লেকের মাঝখানে কিন্তু 5খানা দ্বীপ আছে, যেটা এখন জল সম্পূর্ণ ভরা বলে দেখা যাচ্ছে না। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কিন্তু এতটা জল থাকবে না, তখন কিন্তু জলটা কমে যাবে। আর তখন কিন্তু ওই দ্বীপগুলো ওপর দিকে ভেসে উঠবে, এবং সেই সময় এখানে কিন্তু টুরিস্টরা প্রচুর পরিমাণে আসে ওই দ্বীপটাকে দেখার জন্যে। আর বিভিন্ন প্রান্ত থেকে ওই দ্বীপে কিন্তু বিভিন্ন রকমের পাখি এসে তখন সেই সময়টা বসবাস করে এবং থাকে সেই সময়টা। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এরকম ভালো ভালো ভিউ আরও দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চেরাপুঞ্জি লেকে দাঁড়িয়ে আছি। এই দেখুন ব্যাক ক্যামেরায় দেখাই, এখান থেকেও চেরাপুঞ্জি লেকের খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তাই আবার এখানটা দাঁড়িয়ে পড়লাম, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে। স্পিড বোট যাচ্ছে, দেখুন এটা জুম করে দেখাই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন স্পিড বোট, এই দেখেছেন। এখানে কিন্তু স্পিড বোট চড়ার ব্যবস্থা আছে, এই দেখুন। আর এই যে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে, এই দেখুন, আমি একটু আগে ভিডিওতে বলেছিলাম যে এখানে রহস্যময়ী একটা কথা আছে, যেটা হচ্ছে এই যে দ্বীপটা দেখছেন, এরকম দ্বীপ কিন্তু এখানে 5খানা আছে। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই দ্বীপটা সম্পূর্ণ ওপরে ফুটে ওঠে, কারণ তখন জল নেমে যায় নিচের দিকে। জল নিচের দিকে নেমে গেলে কিন্তু এই দ্বীপগুলো এরকম 5-6খানা 5টা দ্বীপ তো অবশ্যই দেখা যাবে। তাই সেই সময় কিন্তু এখানে টুরিস্টরা কিন্তু প্রচুর আসে। আর এই দ্বীপের মধ্যে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পাখিরাও এসে বাস করে।
বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ওহ, অপূর্ব 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 সুন্দর। আর নিচ দাঁড়ান, আগে এই দিকটা দেখিয়ে নি। এই বিশাল বড় এই পাহাড়টা, আর এই মাঝখানে খাইটা দেখে, খাদ দেখুন কিরকম। এই দেখুন, এই হচ্ছে টপ, আর এই হচ্ছে লো একদম। আরও লো আছে, আমাদের ক্যামেরার লেন্স পৌঁছচ্ছে না দূরে। বন্ধুরা আমরা এখন চেরাপুঞ্জির পথে দাঁড়িয়ে আছি, অনেক ওপরে উঠে এসেছি। তাই এখানে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখুন এই দেখুন পাহাড়গুলো দেখুন, যেন পুরো মরুভূমি। এই দেখুন, এটা কিন্তু সব পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি। আর এই যে সামনের দিকে এই ছোটো 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 যেগুলো দেখা যায়, এগুলো কিন্তু সব সমাধি। মানে এখানে যাদেরকে মানে সৎ কাজ করা হয়েছে, আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় সৎ কাজ, এখানে কিন্তু সৎ কাজ করা হয়েছে। এখানে খ্রিস্টান ধর্মও আছে, মুসলিম ধর্মও আছে। হ্যাঁ, এই দেখুন এইগুলো কিন্তু সব সমাধি, একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন এগুলো সব সমাধি। আর এই আমার ডান দিকে দেখুন, পুরো দূর দূর পর্যন্ত মরুভূমি একদম, দুটো একটা বাড়ি আছে। আর এই তার মাঝখানে হচ্ছে কালো পিচের রাস্তা, এই দেখুন। বন্ধুরা সঙ্গে থাকুন, এরকম ভালো ভালো ভিউ আরও দেখাবো। বন্ধুরা আমরা আজ গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি এসে পৌঁছেছি। চেরাপুঞ্জি যে মেন টাউন থেকে মিনিট 5-এর রাস্তা। এসে এই ভেতরে আমরা এই হোমস্টে নিয়েছি। হোমস্টের নাম হচ্ছে ক্যানওয়েল। আসুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখুন, একটু জুম করে দিই। হ্যাঁ, এই দেখুন, এই হচ্ছে হোটেল ক্যানওয়েল হোমস্টে। আর এখানে নিচে দেখুন মোবাইল নম্বরও দেওয়া রয়েছে। আর এই দেখুন চেরাপুঞ্জি, ঠিক আছে, চেরাপুঞ্জি। তো বন্ধু, যদি আপনারা আসেন, এই দাদার কন্ট্যাক্ট নাম্বার, মানে এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুবই একদম নিরিবিলি নির্জন পরিবেশ, একদম ঠান্ডা, মানে কি বলবো, মানে শান্তিপ্রিয় বলতে একদম। যে 2 দিন যদি থাকেন, যেটুকু সময় এখানে কাটাতে চাইছেন সাইট সিনের জন্যে, সেটুকু সময় আপনি শান্তিতে থাকতে পারবেন, কোনো রকম কোনো ঝুট ঝামেলা নেই। আর 2024 সালেও আমরা এখানে এসেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে বলে আমরা আবার এই 2025 সালে এই একই সময় কিন্তু আমরা এখানে আবার এসেছি। তা এই হোমস্টে যে উইনার আছেন, উনি তো এক চান্সে আমাদের চিনতে পেরেছেন। তা আমাদের অভ্যর্থনা জানালো। তা আমাদের আজকে তো আমরা 3 জন আছি, 2টো বাইক আর একজন এক্সট্রা আছে, 3 জন আমরা রাইড করছি। তাই 3 জনের আজকে আমাদের এই হোমস্টের ভাড়া পার ডে 1300 টাকা করে নিচ্ছে, খাওয়া দাওয়া আলাদা। তা যদি আপনারা খাওয়া দাওয়া করেন, ওদের বলে দেবেন, ওরা সব ব্যবস্থা করে দেবে, তার জন্য আলাদা চার্জ নেবে অবশ্যই, সব বলে দেবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে আমরা এই রাস্তা থেকে এসছি, এখান থেকে এসেই এই হচ্ছে, এই দেখুন, এই হচ্ছে কালো রঙের বড় গেট। আর এই দেখুন ওখানে আমার বাইক রাখা আছে, আর একটা বাইক বাইরে গেছে কিছু কেনার জন্যে। আর এটা আমরা এখানে আর একটা গেস্ট এসছেন, এই দেখুন ওই ওপরটা বুকিং হয়ে আছে, নিচটাই খালি আছে। আর এই হচ্ছে এনাদের হোমস্টের নেম প্লেট। যদি আপনারা আসেন অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন, অনেক সুবিধা পাবেন। আর আমাদের চ্যানেলের মাধ্যমে এলে আরও ফেসিলিটি পাবেন।